নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজ আমি এই অসহ্য গরমে খাওয়ার জন্য একটি সুস্বাদু ডালের রেসিপি শেয়ার করেছি। অসহ্য গরমে আপনার মন যখন মশলাদার খাবারের পরিবর্তে হালকা কিছু খেতে চাইবে, তখন বানিয়ে নিন গন্ধরাজ লেবু দিয়ে এই সুস্বাদু ডালটি। লেবু ডাল বানাবার জন্য একটা বাটিতে 2 কাপ মতো মুসুরির ডাল নিয়ে নিলাম। এবার এই ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ডালে কাঁকড় ও অন্যান্য নোংরা থাকে, সেজন্য রান্নার আগে পরিষ্কার করে ধুয়ে নেওয়াটা খুবই জরুরি। নর্মাল ট্যাপ ওয়াটারের জলেই ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ডালটাকে সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসে প্রেসার কুকার বসিয়ে ডালটা এতে ঢেলে দিলাম। ডালে আরও বেশ খানিকটা জল অ্যাড করে দিলাম। এরপর এতে দিয়ে দিলাম আধা চামচ হলুদ ও আধা চামচ নুন। এখানে যতটা ডাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণে জল অ্যাড করে দিলাম। এই ডাল কড়াইতেও সেদ্ধ করা যায়, তবে প্রেসার কুকারে সেদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি ডাল সেদ্ধ হয়ে যায়। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে 2 সিটি দিয়ে নেব। ডালে দেবার জন্য 2 ছোট সাইজের গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। একটা লেবু এভাবে লম্বা করে কেটে নিয়েছি, অন্যটা গোল গোল স্লাইস করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি কিছু কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাটা অপশনাল, পছন্দ না হলে লঙ্কা বাদ দিয়েও ডাল বানানো যাবে। নিয়েছি 2 শুকনো লঙ্কা আর 1 চামচ রাঁধুনি। সিটি পড়ার পর প্রেসার কুকারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এর ঢাকনাটা খুলে নিয়েছি। ডালটা খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে, সেদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটা আছে। ডাল ঠিক এভাবেই সেদ্ধ করে নিতে হবে। ডাল সেদ্ধটা ডালের কোয়ালিটির উপর নির্ভর করে। ভালো কোয়ালিটির ডাল হলে 2 সিটিতেই এরকম সেদ্ধ হয়ে যাবে। ডালে ফোড়ন দেবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। ডালে ফোড়ন দেবার জন্য 1 চামচ তেলই যথেষ্ট। তেলটা গরম হলে ফোড়ন দিলাম 2 শুকনো লঙ্কা আর 1 চামচ রাঁধুনি। তবে রাঁধুনি না থাকলে তার পরিবর্তে 5 ফোড়ন দেওয়া যাবে। ডালে রাঁধুনি ফোড়ন দিলে খুব সুন্দর একটা গন্ধ হবে। স্লো হিটে ফোড়নটা 2-1 সেকেন্ড ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে ফোড়নটা পুড়ে যেতে পারে। তারপর এতে অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা ডাল। পুরো ডালটা অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। হাই হিটে ডালটা এবারে কিছুক্ষণ ফুটিয়ে নেব। হাই হিটে ডালটা ফুটে উঠতেই বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা অ্যাড করে দিলাম। লঙ্কাটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে, যে যেমন ঝাল পছন্দ করেন। তবে বাচ্চারা খেলে লঙ্কার পরিমাণ একটু কম দিতে হবে। এবারে অ্যাড করে দিলাম আধা চামচ মতো নুন। ডাল সেদ্ধ করার সময়ও নুন দিয়েছি, সেটা বুঝে নুনটা অ্যাড করতে হবে। ডাল যদি খুব ঘন মনে হয় এবং জল অ্যাড করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে গরম জল অ্যাড করে দিতে হবে। ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে কেটে রাখা লেবুগুলো চিপে এর রসটা ডালে অ্যাড করে দিলাম। এখানে একটা গোটা গন্ধরাজ লেবুর রস চিপে অ্যাড করে দিলাম। এই ডাল বানাতে খুব একটা সময় লাগে না। প্রেসার কুকারে সেদ্ধ করে নিলে মাত্র 10 মিনিটেই এই সুস্বাদু ডালটি বানানো হয়ে যায়। তবে লেবুর রস অ্যাড করার পর ডালটাকে আর খুব বেশি সময় ধরে ফোটানো যাবে না। লেবুর রসটা নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে অ্যাড করে দিলাম স্লাইস করে কেটে রাখা গন্ধরাজ লেবুর টুকরোগুলো। লেবু স্লাইস অ্যাড করার আগেই গ্যাসের নবটা বন্ধ করে দিতে হবে। এবারে ডালটা ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। এতে গন্ধরাজ লেবুর সুন্দর ফ্লেভার সমস্ত ডালে ছড়িয়ে পড়বে। 5 মিনিট ডালটা ঢেকে রেখে দেবার পর এবার এই গরম ডাল আমি সার্ভ করে দিলাম। গ্রীষ্মের তপ্ত দুপুরে গরম ভাতের সঙ্গে এই ডালটি খেতে অপূর্ব লাগবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।